আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটির টপিক হলো ফাইবার অ্যাফিলিয়েটের আর্নিং আপনারা কিভাবে বাংলাদেশের যে কোনো ব্যাংকে উইথড্র করতে পারেন। তো এই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন ফাইবার অ্যাফিলিয়েটের আর্নিং কিভাবে আপনারা আপনাদের বাংলাদেশি লোকাল ব্যাংকে উইথড্র করতে পারবেন। তো চলেন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফাইবারের আর্নিংটি সুন্দরভাবে আপনাদের লোকাল ব্যাংকে আনতে পারেন। ফাইবার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যাওয়ার পরে রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করে আপডেট ডিটেলসে চাপ দিন। দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের কারেন্সি সিলেক্ট করুন। তারপরে অ্যাকাউন্ট টাইপ প্রাইভেটই থাকবে। তারপর সিলেক্ট ওয়ার অ্যান্ড এইচ ট্রান্সফার। এখন আপনাদের মেইন পয়েন্ট এইখান থেকেই শুরু, আপনাদের মেইন পয়েন্ট। কারণ এইখানে আপনারা যদি আপনাদের নাম ভুল করেন কিংবা কোনো ডিটেলস ভুল করেন তাহলে আপনারা আপনাদের এই অপশনটির ভিতরে আপনারা আপনাদের অ্যাকাউন্ট হোল্ডারের নামটি লিখে দিবেন। তো আমি আমার অ্যাকাউন্ট হোল্ডারের নামটি লিখে দিচ্ছি এইখানে। আর আপনারা যখন এটি লিখবেন আপনাদের যে চেক বই আছে সেই চেক বইতে যেভাবে অ্যাকাউন্টের নামটি লেখা আছে সেভাবেই লেখার চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখন দ্বিতীয় স্টেপ হলো অ্যাকাউন্ট নাম্বার। আর অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা খুব সতর্ক সহকারে লিখবেন যাতে কোনো ভুল না হয়, কারণ অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে আপনারা আপনাদের ব্যাংকে টাকাটি পাবেন না। তো টাকাটি না পেলে সে টাকাটি হয়তো ফাইবার আর দিবে না। তো সেই ক্ষেত্রে আপনারা খুব গুরুত্ব সহকারে এই অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে ফেলছি, আপনারা একটু ধৈর্য ধরুন, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। অ্যাকাউন্ট নাম্বারটি লেখার পরে আপনারা ডাবল চেক দিবেন যাতে বুঝতে পারেন যে অ্যাকাউন্ট নাম্বারটি ভুল হয়েছে কিনা। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি ডাবল চেক দিচ্ছি এবং দেখে নিচ্ছি যে কোনো ভুল আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বার কোনো ভুল নেই। তো সেক্ষেত্রে আমি পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনে আপনারা আপনাদের ব্যাংক নামটি সুন্দর করে লিখবেন, এটাও যেন ভুল না হয় সেভাবে লিখবেন। আমি যেহেতু উত্তরা ব্যাংকে উইথড্র দিব সেক্ষেত্রে আমি উত্তরা ব্যাংকের নামটি লিখছি। তো আমার নামটি লেখা শেষ প্রায়। এখন আমি মিলাচ্ছি কোনো অক্ষর ভুল হয়েছে কিনা। তো অক্ষর কোনো ভুল হয়নি। তো তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখন এই স্টেপে ব্যাংকের ব্রাঞ্চ নেম লিখতে হবে। তো আমার ব্যাংকের ব্রাঞ্চ নেম হলো এটি। তো আমি এটি লিখে ফেললাম। তো আপনারাও ভুল করবেন না, সবকিছু একদম অ্যাকুরেট লেখার চেষ্টা করবেন। তো আপনারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন স্টেপ হলো ব্যাংক কান্ট্রি। তো আপনাদের ব্যাংক কান্ট্রি সিলেক্ট করার পরে ব্যাংক সিটি। তো ব্যাংক সিটি আপনাদের ব্যাংকের সিটিটি যেখানে অবস্থিত, তো সেই সিটি নামটি সেখানে এখানে লিখে দিবেন। তো এখানে আমি আমার ব্যাংকের সিটি নেমটি লিখে দিচ্ছি। তো আপনারা কোনো সবকিছু আপনাদের যে চেক বই আছে সেটির থেকে তুলবেন, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ চেক বইতে একদম অ্যাকুরেট সবকিছু থাকে। তো আপনারা আপনাদের চেক বই থেকে এগুলো সব তথ্য কালেক্ট করবেন। তারপরে ব্যাংক সুইফট কোড। ব্যাংক সুইফট কোড আপনারা চেক বইতে পাবেন না। ব্যাংক সুইফট কোডটি আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই ব্যাংকের নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি আবার উপরে সবকিছু চেক করে দেখতেছি যে সব ঠিক আছে নাকি। আমি একটি এখানে ভুল করেছি, তো ভুলটি এখন সংশোধন করব। আসলে আমাদের ব্যাংকের সিটি নেমটি ভুল হয়েছে, তো আমরা এই সিটি নেমটি ঠিক করব। তো আমাদের ব্যাংকের সিটি নেম হলো গাজীপুর। তো আমরা ভুল করে আশুলিয়া লিখে ফেলেছিলাম। এখন নেক্সট স্টেপ হলো ব্যাংক সুইপ কোড। আপনারা যারা ব্যাংকের সুইপ কোড খুঁজে পাচ্ছেন না তারা খুব সহজেই ব্যাংকের সুইপ কোডটি খুঁজে বের করতে পারবেন। আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন আপনাদের ব্যাংকের নাম লিখে। তো আপনাদের ব্যাংকের নাম লিখে সার্চ করার পরে আপনারা আপনাদের ব্যাংকের নিজস্ব যে ওয়েবসাইটটি থাকবে সেটিতে ঢুকে যাবেন। তো আমি আমার উত্তরা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে ঢুকবো। তার আগে আই এম নট এ রোবট এটি টিকমার্ক করতে হবে। তো আমি এটি টিকমার্ক করে দিচ্ছি।
এখানে বাসের ছবি সিলেক্ট করতে বলতেছে, তো বাসের ছবি সিলেক্ট করে আমরা টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দেওয়ার পরে এই যে আমাদের সার্চ লিস্ট চলে এসেছে, এখান থেকে আমরা উত্তরা ব্যাংকের অফিসিয়াল সাইটে ঢুকবো। তো অফিসিয়াল সাইটে ঢোকার পরে এখন আপনারা আপনাদের এইখানেই কাঙ্ক্ষিত সুইফট কোডটি পেয়ে যাবেন। এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন উত্তরা ব্যাংকের সুইফট কোড, তো এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমার সুইফট কোড অপশনটিতে পেস্ট করে দিব। তো এখন আমার সম্পূর্ণ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখনো একটি অপশন বাদ রয়ে গেছে, যেটি এখন আমি পূরণ করব। এখানে আপনারা এনএ লিখে দিবেন। তো এই অপশনটিতে এনএ লিখে দেওয়ার পরে আপনাদের সম্পূর্ণ সবকিছু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে এখন আপনারা সেভ বাটনে ক্লিক করে আপনাদের পাসওয়ার্ড দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করার পরে এখন দেখছেন এখানে সাকসেস লেখা এসে পড়েছে। তো এখন আপনাদের ড্যাশবোর্ডে চলে গিয়ে রিকোয়েস্ট পেমেন্টে চাপ দিন। রিকোয়েস্ট পেমেন্টে চাপ দেওয়ার পরে একটু রিফ্রেশ হবে, তো রিফ্রেশ হোক। রিফ্রেশ হওয়ার পরে এখন রিকোয়েস্ট পেমেন্টে চাপ দিলাম। রিকোয়েস্ট পেমেন্টে চাপ দেওয়ার পরে এখন দেখেন আমাদের সেন্ড রিকোয়েস্ট অপশনটি চলে এসেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা এইভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি সুন্দরভাবে ফাইবার অ্যাফিলিয়েটে অ্যাড করতে পারবেন এবং আপনাদের আর্নিংগুলো উইথড্র করতে পারবেন। আজকের মতো এটুকুই। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন সব ভিডিও পেতে।